কেমন আছো বন্ধুরা? সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব তার নাম হলো মানুষ। রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সকলেই জানি। কাজী নজরুল ইসলাম হলেন আমাদের জাতীয় কবি। আসো কবিতাটি নিয়ে আলোচনা করার আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু আমরা জেনে আসি। কাজী নজরুল ইসলাম যিনি কিনা জন্মগ্রহণ করেন 1899 সালের 25শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 সনে। এখানে দেখো আমরা কাজী নজরুল ইসলামের একটি ছবিও দিয়ে দিয়েছি যেন তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারো। এবার আসো আলোচনা করি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বন্ধুরা তোমরা কি বলতে পারো যে কাজী নজরুল ইসলাম আর কি নামে পরিচিত? কমেন্ট সেকশনে তাহলে আমাদের জানিয়ে দাও যদি তোমরা ইতোমধ্যেই সেটি জানো এবং ভিডিওটি এই মুহূর্তে পজও করে রাখতে পারো। কাজী নজরুল ইসলাম যে আরও দুটি নামে পরিচিত সেটি হচ্ছে এক, বিদ্রোহী কবি, এবং দুই সেটি হলো দুখু মিয়া। কাজী নজরুল ইসলাম যার কিনা বাবার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম হলো জাহেদা খাতুন, তিনি বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে এবং তার উল্লেখযোগ্য গ্রন্থের ভিতরে রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সন্ধ্যা, প্রলয়শিখা ইত্যাদি। কাজী নজরুল ইসলাম বেশি দিন তিনি সাহিত্য চর্চাটি করতে পারেননি। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে 40 বছর বয়সে তিনি সাধারণত সাহিত্য চর্চাটি বন্ধ করে দেন। 40 বছর বয়সে এবং পরবর্তী সময়ে তিনি 1976 সনের 29শে আগস্ট 12ই ভাদ্র 1383 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি দুটি পত্রিকার সাথেও জড়িত ছিলেন, সেটি হলো নবযুগ এবং ধূমকেতু। এবং এরই মাধ্যমে আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব যার নাম হলো মানুষ, সেটির কবি পরিচিতি নিয়ে আমাদের আলোচনাটি শেষ হলো। পরের ভিডিওগুলোতে আমরা একটি একটি লাইন ধরে কবিতাটিতে তোমাদের কি বলার চেষ্টা করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।